কারেন্ট চলে গেলে অন্ধকার ঘরে একা একা ঘুমাইতে পারি না আল্লাহ। বিবি এক সপ্তাহের জন্য শ্বশুর বাড়ি বেড়াইতে গেলে ঘুম আসে না, ভয় লাগে। আল্লাহ, কবরে একা একা কেমনে থাকবো যেখানে বন্ধু বান্ধব কেহই নাই, বাতি ইলেকট্রিসিটির কোনো ব্যবস্থা নাই। আল্লাহ, তুমিও যদি না থাকো মালিক, কেমনে থাকবো ওই কবরে, কেমনে থাকবো ওই কবরে, বইলে দাও না আমায়, তুমি সারা মালিক নাই রে অন্ধকার ঘরে। আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, সারা দুনিয়ার মুসলমানকে আমি মারবো ঠিকই নবী, ইহুদি নাসারাদেরকেও মারবো নবী, কিপনা আপনার উম্মত যারা নেককার 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর জমিনে কারোর সাথে বেঈমানি করবে না, হালাল খাবার খাইয়া দুনিয়ার থেকে যাবে, আমার আল্লাহকে সন্তুষ্ট করে যাবে, আমি আজরাইল তার সাথে বন্ধুত্ব আচরণ করব, তাকে এমন ভাবে জানটা কবজ করব মনে হবে মাত্র 2 দিনের বাচ্চা মায়ের স্তনের দুধ খাইয়া যেমনে ঘুমায় এমনে ঘুমাইয়া যাবে। নবী, আমি দেখতেছিলাম আপনার 6 বছরের বাচ্চা, নবী আপনি 6 বছরের বাচ্চা, মায়ের সাথে বাবার কবরটা দেখার জন্য গেছেন গো নবী, মায়ের সাথে কবরটা দেখার জন্য গেছেন, বাবার কবরটা দেখবেন, সহি সালামতে আবার চলে আসবেন গো নবী। কিন্তু সবচাইতে বড় কষ্টের বিষয়, আজরাইল যখন আমার বারবার আল্লাহ বলতেছে, আজরাইল রে, নবীর বাবার কবর দেখতে গেছে, তার মাকে যেন ওখানে হারায় আসে, আমিনার জানটা নিয়ে আসবো আজরাইল। আপনার মায়ের জান যখন আল্লাহর পক্ষ থেকে আমার কাছে অর্ডার আসলো, আমি তখন দাঁড়ায় দাঁড়ায় ভাবতেছিলাম আমি কেমনে 6 বছরের বাচ্চার কাছ থেকে জানটা নিয়ে আসবো। নবী, আমি দেখতেছিলাম আপনার মাকে আপনি এমন ভাবে জড়িয়ে ধরতেছিলেন গো নবী, আপনি একবার আপনার মার মাথার মধ্যে চুমা দেন, আর একবার মায়ের পাও 2টা ডলে দেন, আর একবার মায়ের হাত 2টা মেসেজ করে দেন গো নবী। আমি আজরাইলের তো মাও নাই, বাবাও নাই, আমার বংশ নাই, কিচ্ছু নাই, আমি কোনোদিন বিবাহ করি নাই, আমি মানুষের মতো কাউরে জন্ম দেই নাই, আমি কারো থেকে জন্ম হই নাই, আমি আল্লাহর কুদরতে জন্ম, আমরা নূরের তৈরি নবী, আমাদের মধ্যে কোনো দয়া মায়া নাই। কিন্তু কেন জানো ওই দিনকে আমার চোখ বেয়ে বেয়ে পানিগুলা পড়তেছিল গো নবী, আমার চোখে পানি আসতেছিল, কেন জানেন? আমি দুনিয়ার কোনো মানুষের জান কবজ করতে যেয়ে কষ্ট পাই নাই। যখন আপনি বলতেছিলেন, আপনার মা বলতেছিল, মুহাম্মদ রে বাবা, মুহাম্মদ রে, আমি মনে হয় এই আবুয়া বস্তিতে থেকে যাব। বাজান 2013 সালে আমি গুনাহগার আমিন আব্দুল্লাহর কবরটা আল্লাহ আমাকে দেখাইছিলেন। ও বাজান, জীবনে যারা মদিনায় আবুয়া বস্তিতে গেছেন বাবা, এই আবুয়া শহর যারা ভিজিট করছেন তারা জানেন আমার নবী আল্লাহ তুমি দেখো
দিনের বেলায় এত বড় প্যান্ডেলে কে যেন মায়ের কথা মনে করে কান্দে, কে যেন বাবার কথা মনে করে কান্দে। মালিক, এদের জীবনের গুনাহ তুমি মাফ করে দিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال الله تبارك وتعالى وإنك لعلى خلق عظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে বলে আলহামদুলিল্লাহ। সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহ নাম আসতে বলেন না, জোরে বলেন। মাঠে জায়গা থাকতে চেয়ারে বসছেন কি আমি বুঝলাম না। যারা মুরব্বী আছেন তারা চেয়ারে থাকবে, কোন যুবক চেয়ারে থাকতে পারবে না। নামো সব নামেন। মুরব্বীরা স্টেজে আসেন, স্টেজের উপরে আসেন। আমার বাবার বয়সী যারা স্টেজের উপরে আসেন, যুবকরা নিচে নামেন। আমি খুশি হব। কলিজার যুবক ভাইয়েরা, আপনার বাবার বয়সী লোক নিচে বসে আর আপনি উপরে বসে চেয়ারে বইবে ঠ্যাং ঝুলাইতেছে। আল্লাহ, আসেন উপরে আসেন, বাবাজি উপরে আসেন, আসেন আসেন, হুজুর উপরে আসেন, সবাই উপরে আসেন। স্টেজ খালি, আপনারা চেয়ারে বসছেন। আসেন, মাইকের আওয়াজ বাড়াও, টন ব্যাস বাড়াও। একসাথে বলতে হবে, সমস্ত প্রশংসার মালিককে। এখানে আসার তৌফিক কে দিয়েছেন? যাইবার তৌফিক কে দিবেন? ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। ফতেপুর রওজাতুল উলুম কওমি মাদ্রাসা এতিমখানার উদ্যোগে ষষ্ঠ বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব মোহাম্মদ রাজিউর রহমান আলম কে আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল গফুর, প্রধান অতিথি সভাপতি ঠাকুরগাঁয়ের বিএমপির থানার এই ঠাকুরগাঁয়ের সদরের সম্মানিত সভাপতি বিএমপির জনাব আব্দুল হালিম সাহেব, আব্দুল হামিদ সাহেব। আজকের মাহফিলে অনেক অতিথিবৃন্দের নাম আসছে, তার মধ্যে বদরুল ইসলাম, নুরুজ্জামান নুরু, আব্দুস সুবহান, রুহুল আমিন চৌধুরী, অ্যাডভোকেট আক্তার হোসেন, মাসুদ রানা ডানো এবং এখানে আরো অনেক
অতিথিদের নাম আসছে, সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। আজকের মাহফিলে যিনি আমার আগে ওয়াজ করেছেন, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, দ্বিতীয় বক্তা, যার অক্লান্ত পরিশ্রমে আপনারা বক্তাদেরকে কাছে পান, মতামতের ভাবে যোগাযোগ করে আসছিলেন হাফেজ মৌলানা মেহেদি হাসান, বিশেষ বক্তা মুফতি নাসিরউদ্দিন এবং মঞ্চ বিশিষ্ট হযরত উলামা একরাম, আমার বাবার বয়সী হযরত মুরব্বিয়ান একরাম সহ অনেক মসজিদের ইমাম ও খতিবরা এখানে আসছেন। আসলে জোহরের পরে দিনের বেলা ওয়াজটা একটা আনুখা আনুখা ভাব হয়ে যায়, কথা ঠিক না ঠিক? আর এত বড় প্যান্ডেল করছে, প্যান্ডেল হলো রাতের জন্য, ঠিক না ঠিক? যদি এই গ্রাম আরো 4টা আসে, এই প্যান্ডেল ভরা মুশকিল, এত বড় প্যান্ডেল। তবে এই কমিটির কোনো কমতি নাই, আল্লাহ পাকের শুকর। আসলে এদের ডেটটা ছিল 21 তারিখ গত মাসের। আসলে ওই সময় আল্লাহ কবুল করে নাই, যে কোনোভাবেই হোক সেটা ক্যান্সেল হয়ে গেছে। আল্লাহ কবুল করছে দিনের বেলা এই বছর, অন্তত 16ই ডিসেম্বর বিজয়ের দিন। আল্লাহ যেটা কবুল করেন সেটা মেনে নিতে হয়, কথা ঠিক না ঠিক? জোরে কর, আরো জোরে। আর আমি তো জানি ঠাকুরগাঁয়ের মানুষ ইসলাম প্রিয় মানুষ, যদিও জেলাটা হিন্দুদের নাম লেখা ঠাকুর, ঠিক না ঠিক? আল্লাহ, তবে আমার মন বলে ঠাকুরগাঁয় হতে পারে হিন্দুদের নামে, কিন্তু এদের ইমান খুব পাক্কা, ঠিক না ঠিক? এক চাচা কথায় কথা কোন চাচা কি আগ করে রয়েছেন, চিন্তা করছেন দিনের বেলা জীবনে হয় না, এবার হইতেছে কি জানি হইতেছে, যা হইতেছে হইতেছে সব আল্লাহর পক্ষ থেকে হইতেছে, কথা বলেন না কেন? তাহলে যারা দাঁড়ায় আছেন ভলান্টিয়ার ভাইরা, আপনারা বসলেও জায়গাটা ভরে যাবে, আহেন না? এই যে দাদা ভাইরা, কলিজার টুকরা ভাইরা, ভলান্টিয়ার ভাইরা, রাস্তাঘাটে যারা আছেন সবাই চলে আসেন, একসাথে বলেন এই জমিনটা কার? আপনি কার? দোকানের সামনে যারা ঘোরাফেরা করছেন, বাদাম খাইতে আসছেন না আমি জানি, যারা বাদাম খাওয়ার কাছে, জিলাপি খাওয়ার কাছে ঘুরতেছেন, একটু পরে ইলিয়াস রহমান জিহাদি আর আপনাদের কাছে থাকবে না, আর এই কমিটির লোকও আমার ডাইকে রাখতে পারবে না, ঠিক না ঠিক? অতএব আপনি যখন বাসার থেকে নিয়ত করে আসছেন, দিনের কিছু কথা শুনবেন, চলে আসেন। আল্লাহ আপনার হায়াতে বরকত দিবে, আল্লাহ আপনার ইমানে বরকত দিবে, আল্লাহ আপনার সন্তানকে নেককার বানায় দিবে। বাজান, আমলের লোক কম পাওয়া যায়, বেআমলের লোক বেশি পাওয়া যায়, কথা ঠিক না? হালাকে দুনিয়া এমন একটা টাইম চলে আসতেছে, এই তোমার এই দুইটা চলে না, কই চলে? আমার কানে তো গুলির মতো হয় না, হুজুরের পাশে বয়ে রয়েছে, হুজুরের কান মান তব্দ দেয় না, আমি তো বুঝতেছি। একসাথে ইকো আপ, টন ব্যাস বাড়া, মাস্টার বাড়া। আল্লাহ, মাইক ঠিক তো সব ঠিক, কথা বলেন না কেন? আল্লাহ এদের সবাইকে মাফ করে দেন, সরে কোন আমিন। বাজান, এই দুনিয়া থাকার জায়গা না, ব্যাস আরো বাড়াও, এই দুনিয়া আরো থাকার জায়গা না, কথা বাস্তব না অবাস্তব? তোমার মাইক পেলো, আমি খারাপ বলবো না, কিন্তু সেটিং হয় না, আরো নেই। আল্লাহ, শুধু একটা কথা বলবেন, রিভার কমাও, একটা কথা বলতে হবে, দুনিয়া আজ আছে কাল নাই, কথাটা কি বাস্তব না অবাস্তব? আজ থেকে 30 বছর আগে এই জমিতে চারা গাড়ত, ধান রোপণ করত আপনার দাদা, আপনার চাচা, আপনার ফুফা, আপনার খালু। আজকে তারা অনেকেই কবরে বসে, তাই না বাজান? কে বা হবে সঙ্গে তোমার মরণে, কে বা হবে সঙ্গে তোমার কাফন, কে বা হবে
সঙ্গে তোমার মাহশারে আল্লাহ ছাড়া বান্ধব নাই রে কবর। আল্লাহ তোমার এই পাগলদেরকে মাফ করে দাও। দেখেন এই মাদ্রাসা যারা করছিলেন, যারা মাদ্রাসার জায়গা দিয়েছেন, অনেকেই দেখবেন কবরে চলে গেছে, ঠিক না? মানে আমরা দুনিয়া যে যা করি না কেন বাবা, এই দুনিয়া থাকার জায়গা না, যে থাকার সেই থাকতে পারে নাই, ঠিক না বেটা? আমার প্রিয় হাবিব রবিউল আউয়াল মাসের 12 তারিখ রোজ সোমবার, ওই লালডারের পিছনে কালাটার সামনে থাকে, লালডারের পিছনে লাল রঞ্জন, আলহামদুলিল্লাহ বলেন। আবার দুইজনের মাঝখানে টাটুটা ঢুকাই দেন যেন ওরা দুজন কথা কইতে না পারে। হ্যাঁ ঠিক আছে। বাজান, যে থাকার সেই থাকতে পারে নাই, ঠিক না? জোরে কর। মন খারাপ কেমনে বাগুন বেচার মতো বয়ে গেছে। কথা কন কয়দিন আর কইবেন? 10 বছর 20 বছর 50 বছর পর তো কবরে যাইবেন, ঠিক না বেঠিক? আপনি কি জানেন এই মাহফিলটা এমন একটা মাহফিল, যদি আপনি কিয়ামতের মাঠে বিপদে পড়েন, এই মাহফিলটা আপনার উকিল হয়ে নাজাতের ওসিলা হয়ে যাবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, বিশ্বনবী বলেন, যেখানে বসে কোরআন হাদিসের আলোচনা শুনছিলা, দুনিয়ার সব নেতারা তোমার লগে বেঈমানি করবে, একটা জায়গায় বেঈমানি করবে না, একটা নেতা বেঈমানি করবে না। নেতা হলো বিশ্বনবী নেতা, আর যেই জায়গায় ওয়াজ শুনছিল ওই জায়গাটা। কথা বলেন না কেন? দুনিয়ার সভা নেত্রী যত মিটিং দেখেন, সবগুলো আপনার লগে বেঈমানি করবে, শুধু একজন মাত্র জায়গা বেঈমানি করবেন। আজকে যারা দিনের বেলায় এই 16ই ডিসেম্বর বিজয় দিনে আপনাকে উত্তরবঙ্গের 5 আগস্টে আন্দোলন করতে গিয়া প্রথম বুক পাতায় দিছে, আপনাকে এতদিন সবাই উত্তরবঙ্গের মানুষের মফিজ কইতো, মফিজ। এখন দেখা গেছে সবচেয়ে বেশি দুঃসাহসী আপনারা। কথা বল না কেন? আর শেখ হাসিনাকে পতন ঘটাবার পিছনে অনলি আবু সাঈদ যথেষ্ট। আসলে পতন ঘটাইছে কে? আস্তে কথা বলে বোবা হয়ে মরবা। জবান আল্লাহ দিছে, চুপ করে কি দেখাইতেছ? এই মুসলমানের বলা, মনে রাখতে হবে সব ক্ষমতার মালিক যে উনি, এর ভিতরে কোনো সন্দেহ নেই, ঠিক না বেঠিক? তা না হলে বিএমপি আলারা কম চিল্লা পাল্লা করে নাই 15 বছর। হ্যাঁ, আপনাকে ঠাকুরগাঁর বকরু সাহেব, আলমগীর সাহেব কম ইসিং কিম পাকা দেয় নাই, বহুত চেষ্টা করছে, পারে নাই। কথা কর না কেন? বরঞ্চ গর্বের সাহেব কাউয়া কাদের কইতো, পালাবো না, দরকার বকরু সাহেবের ঠাকুরগাঁয়ের বাড়িতে যাব। আজকে যখন আইতেছিলাম ওনার বাড়ির কাছে দিয়ে তাকাইতেছিলাম, আসেনি। কথা বলতে হবে মুসলমানের সন্তান, আমরা ঠাকুরগাঁয়ের সন্তান, আমি গোপালগঞ্জের সন্তান। শুধু একটা কথা মনে রাখতে হবে, আপনি যেখানেরই সন্তান হন, আমার মালিকের চাইতে বড় শক্তিশালী কেউ নাই। কথা ঠিক না বেঠিক? কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যদি কোনো পাটপার কোনো বেঈমান কথা বলে, আর দাঁত ভাঙ্গা জবাব দেব জুতা দিয়া। রাজি আছি না নাই? কে কে রাজি আছে? আল্লাহকে দুই হাত দেখায় দাও। আপনাদের লোক এখানে জায়গা দিয়ে পারতেন না যদি মেলাটা বসতে না দিতেন। কমিটিরা করেন ভুল, এই মেলাটা যদি বন্ধ করে দিতে পারেন, এই প্যান্ডেলে জায়গা নেবে না। এই মেলায় সব মানুষ ঘুরতেছে, দেখেন মগাগুলো এখনো বাদাম খায়, এখনো জিলাপি খায়। আল্লাহকে বাড়িঘর তুমি চিনো। ওয়াজের কথা কয়ে বোর কাছ থেকে বিদায় নিয়ে এসে যে ওয়াজ শুনি আসি, দিনের বেলা নতুন করে চালু হয়েছে, যাই দেখি কিন্তু ঘুরতেছে বাদাম খানা দিয়া। কথা বলে না কেন? আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করে। জোরে বলো আমিন, আরো জোরে বলো আমিন। শুধু আমার সাথে বলতে হবে, সর্বময় ক্ষমতার মালিককে। এই দুনিয়ায় যারাই আল্লাহর সাথে লড়ছে ওরাই মরছে। কথা বাস্তব না বাস্তব? দুনিয়া থাকার জায়গা না, এটার ভিতরে কোনো সন্দেহ নেই। কিন্তু মনে রাখতে হবে, দুনিয়ায় যে থাকার কথা ছিল সেই থাকতে পারে নাই। রবিউল আউয়াল মাসের, আজকে লেখেন রবিউল আউয়াল মাসের 12 তারিখ, বলেন কি বার? জোরে কন, আরো জোরে।
বার কি? বেলা ছিল 8:45। কয়টা? ঠিক 8:45 সময় রসুলের কাছে কিছু মেহমান আসলেন। 1 নম্বরে দেখেন নামগুলো আমি বলি, আপনি চেনেন কিনা। 1 নম্বরে জিবরাইল। সুবহানাল্লাহ বলেন না। নবী আমার বিদায় নেবেন 11:15টায়, 8:15টায় জিবরাইল আসলেন। কয় ঘন্টা? 3 ঘন্টা আগে জিবরাইল আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দুনিয়ায় থাকবেন না চলে যাবেন? এখন দিলটা নরম করেন। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? আপনার গুনাহ মাফ হয়ে যাবে। আপনি কি থাকবেন না দুনিয়ার থেকে চলে যাবেন? আমার নবী বললেন, আমি যদি থাকতে চাই কত বছর থাকতে পারি? বুখারীতে আসছে। জিবরাইল বললেন, আপনার মাথার উপরে আমি হাত রাখবো, আপনার মাথার মধ্যে যতগুলো চুল আছে আপনার হাতের মধ্যে পড়বে, অত বছর আপনি হায়াত পাবেন। সুবহানাল্লাহ বলেন। বাজানরে আমার বিশ্ব নবী যখন শুনলেন অত বছর আমি হায়াত পাব, আমার নবী জিজ্ঞেস করলেন, জিবরাইল রে, এরপরে কি আমার বিদায় নিতে হইব না? নবী, এরপরে দুনিয়ার আপনার বিদায় নিতে হবে, কিয়ামত পর্যন্ত হায়াত নিল আপনার বিদায় নিতে হবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদ। নবী, এমন একটা টাইম আসবে, সুনির্দিষ্ট টাইম যখন এসে যাবে আপনার থাকার কোনো সিস্টেম নাই। আমার নবী বললেন, আর জিবরাইল রে, যদি আমার চলে যাইতে হয় আমার আল্লাহর নির্ধারিত হায়াতের মধ্যে আমি যাব, বাড়াইতে চাই না। তবে আজরাইল, আমি যে চলে যাব, যাইবার আগে আমার কয়েকটা কথা আছে। এখন কানবেন। আমি না বলছি আপনার গুনাহ থাকবে না, আছে আপনার গুনাহ থাকার কথা না। মায়ের কাছে কাঁদতে যদি মার দরদ লাগে, আমার আল্লাহ তো মায়ের চাইতে দরদি, বাবার চাইতে দরদি। আমার আল্লাহর মতো দরদি পৃথিবীতে কেউ নাই। কলিজার ভাইরা আমার, ঠাকুর গায়ের ভাইরা, আজকে বিজয় দিবসের 16 ডিসেম্বরের দিনের বেলা আমার আল্লাহর মতো দরদি পৃথিবীতে কেউ নাই। ঠিক না বে ঠিক? জোরে কোন, আরো জোরে। তাকানে দিকে। বিশ্বনবী বললেন, আজ জিবরাইল রে, আমার কয়েকটা কথা আছে, তুমি শুনিয়ে নাও। আমি নবী মিরাজের রাত্রে শুধু একবার আজরাইলকে দেখেছিলাম। আজরাইল আসতে আর কয় ঘন্টা বাকি আছে। নবী, আজরাইল এমন একটা বস্তু গো নবী, আজরাইল আসার টাইম হইলে আপনি নিজেই বুঝতে পারবেন আজরাইল কাকে বলে। নবী, দুনিয়ায় 2টা নাম কেউ রাখে না নবী। 1 নম্বরে আমি জিবরাইলের নাম, 2 নম্বরে আজরাইলের নাম। ইসরাফিলও রাখে, মিকাইলও রাখে। কথা বলেন না কেন? হ্যাঁ, জোরে কান। কষ্ট হইতেছে আপনাদের? এই মুসলমানের বলা, কষ্ট হইব ওয়াজের মাঠে বসে দিনের বেলা? হ্যাঁ, দেখবেন 2-4টা ফেরেশতা মেন আমার আল্লাহর 2 জনের নাম রাখে না, 2 জনের নাম রাখে। কেন? জিবরাইল আজ পর্যন্ত কারো নাম শুনছেন? আজরাইল শুনছেন কারো নাম? আরে খ্রিস্টানরাও রাখে না, আকাটা হিন্দুরাও রাখে না। কথা কান না কেন মুসলমানরা? এই নামটা কেউ রাখে না আজরাইল, কিন্তু মিকাইলও রাখে, ইসরাফিলও রাখে। আপনার চাচাতো ভাইয়ের নাম মিকাইল, আপনার ফুফাতো ভাইয়ের নাম ইসরাফিল। আছে না বাজান? হ্যাঁ, কেন এই 2টা নাম রাখে না? জিবরাইল নিজে বলে, হুজুর, দুনিয়ায় কিয়ামত পর্যন্ত আমার জিবরাইল নাম কেউ রাখবো না আপনার উম্মতের মধ্যে। আর একটা নাম রাখবে না, আজরাইল। কারণ এই নামটা খুব ভয়ঙ্কর। এই আজরাইল যখন জীবনে কারোর সাথে জীবনে একবার দেখা দেয়, একবার দেখা দিলে সন্তানের আব্বা বলে ডাকতে পারে না, মা আর কোনোদিন বাচ্চার মুখটা দেখতে পারে না।
মায়ের কোলে দুধ খাইতে খাইতে বাচ্চা যেমনি ঘুমায় যায়, মাও আজরাইলের সাথে দেখা করে ঘুমায়। ঠিক না বেটি? আজরাইলে আসার আগে আমার একটু বইল কখন আজরাইল আইব। হুজুর আপনার কি চাওয়ার আছে আগে চান না, এখন কানবেন। 1 নম্বরে আমি চলে যাইতেছি, আমার বয়স 63 বছর 3 মাস 10 দিন। মারহাবা বললেন না? আজকে 63 বছর 3 মাস 10 দিন বয়সে আমার বিমান, মৃত্যুর বিমান হাজির, আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে যাব। কিন্তু আমার দুঃখ রয়ে গেল, দুনিয়ার সব নবী, কেউ 900 বছর, কেউ 1000 বছর, কেউ 500 বছর, কেউ 700 বছর, কেউ 200 বছরের নিচে কেউ বাঁচে নাই, 160 বছরের নিচে কেউ বাঁচে নাই। কিন্তু আমি নবী 100 বছরই মাইনাস হয়ে গেল। কিন্তু আমি যে চলে যাব, আমার গুনাহগার ঠাকুরগাঁয়ের উম্মতের কি হইব? আপনার ঠাকুরগাঁও যে একটা জেলা হবে এটা আমার নবী আগে থেকে জানতেন। আলহামদুলিল্লাহ বলেন না? 5000 বছর পরে এই জেলাটার নাম কি থাকবে আমি জানি না, এই দেশটা কে দখল করবে তাও জানি না, আপনিও জানেন না। কথা ঠিক না বেটি? নতুন নতুন কত দেশ নতুন স্বাধীন হচ্ছে। হতে পারে আমার এই দেশটা ইন্ডিয়াও নিয়ে যেতে পারে, অথবা ইন্ডিয়া আমরা নিয়ে আসতে পারি। কথা বলেন না কেন? আজ থেকে 50 বছর আগে, 60 বছর আগে এই দেশের নাম কিন্তু বাংলাদেশ ছিল না, অন্য একটা নাম ছিল। কি নাম ছিল বাবা? হ্যাঁ, ভালোই জানেন আপনারা। আজ থেকে 500 বছর পরে এই দেশের নাম কি হবে আমি জানি না। হতে পারে এই দেশের নাম সৌদি আরবের অঙ্গরাজ্য হতে পারে। কারণ কি জানেন? ঈসা আলাইহিস সালাম যখন আসবে দুনিয়ায়, তখন পৃথিবীতে কোনো দেশ থাকবে না, শুধু একটা দেশ থাকবে। মারহাবা বলেন? একটা দেশের একজনই বাচ্চা থাকবে, সে হলো ঈসা নবী। সুবহানাল্লাহ বাইতে যেয়ে কইয়েন। সারা দুনিয়া শাসন করবে মুসলমান, সারা দুনিয়া শাসন করবে মুসলমান। ওমরের জামানায় যেরকম ওমর, এই দেশটা ছিল ওমরের নেতৃত্বে। আপনি জানেন ইতিহাস? এই বাংলাদেশ, পাকিস্তান, ভারত, ভুটান, সব আফগানিস্তান, উজবেকিস্তান, ইরাক, ইরান, তেহরান, মিশর সব ওমরের আন্ডারে ছিল। হয়তো ওমর জীবনে এই দেশে আসে নাই, আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে, আরব সাগর পাড়ি দিয়ে ওমর আসে নাই, কিন্তু শাসন করছে সৌদি আরবে বসে। আল্লাহু আকবার বলতে হবে। সারা দুনিয়া শাসন করছে মুসলমান। যেরকম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা দুনিয়ার বাদশা ছিলেন, সেই হিসাবে আমার এই বাংলাদেশের শাসন করছে আমার মুসলমান, আমার পয়গম্বর সুলাইমান। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে কোন? হে মুসলমানের সন্তান, ঠিক সুলাইমান আলাইহিস সালাম যেরকম সারা পৃথিবীর বাদশা যেরকম ছিল, ঈসা নবীও সারা দুনিয়ার বাদশা হবে। তখন এই মুসলমান শুধু বাংলাদেশ না, সারা পৃথিবী শাসন করবে মুসলমান। তখন মুসলমানের সামনে একটা বেঈমানও দাঁড়াবার সাহস পাবে না। আল্লাহু আকবার জোরে বলেন তো। ওই দিনটা আসুক, জোরে কেন আমিন? আরো জোরে কেন আমিন? তাকান এদিকে। আল্লাহ, আমার নবী বলতেছে, আজরাইল রে, জিবরাইল রে, আজরাইল যদি আসতো ওর সাথে দুইটা কথা বলতাম। কথা বলতে বলতেই আমার বিশ্বনবী দেখে ঘরের ছাদ ফাটাইয়া আর এক রাওয়ায়াত আসছে, ফাতেমার ঘরের দরজা দিয়ে, অর্থাৎ ফাতেমা যেই ঘরে থাকতেন, হাসান হোসেনের জন্ম যেই ঘরে হয়েছিল, ওই ঘরের পাশের থেকে দরজায় নক করছে। বাজান, আমার জন্ম দক্ষিণী মাও যখন মারা যায় আজরাইলের নক শুনছিলেন। আপনার জন্ম দক্ষিণী মাও যখন চলে গেছে, আপনার মাও আজরাইলের হাতের নক শুনছিল। আজরাইল কারো কাছে কল না করে আসেন নাই, ঠিক আপনার আমার কাছেও 40 দিন আগে নক করে, কল করে তারপরে আসবে। 40 দিন আগে প্রত্যেকটা মানুষের মৃত্যুর আগে এই নাকের ডগাটা ভেঙে যাবে, এই কানের লতিটা কাইতে পড়বে, দাঁতগুলো লইরে যাবে, চোখের পাওয়ার আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, চুলগুলো পেকে যাবে। যদি বলেন অনেক তো হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে মরে, মরার 40 দিন আগে ওর মনের ভিতর গাওয়াহি দিবে, আমি আর দুনিয়ায় থাকবো না। আজরাইল বিভিন্ন সূরাতে ওর সাথে দেখা দিবে। ওর বন্ধু বান্ধব জিজ্ঞেস করবে, দোস্ত তুই জিমাস কে, তোর মনটা এত খারাপ কে? দোস্ত কেন খারাপ না আমি নিজেও জানি না। এটা বলবে, এটা আমার কথা না, হাদিসের কথা।
বিবি জিজ্ঞেস করবে কি ব্যাপার, ব্যবসা খারাপ? না রে, ব্যবসা তো ঠিকই আছে, কি লেগে দিন মনে শান্তি নাই, মনে হয় বেশি দিন বাঁচব না। মৃত্যুর 40 দিন আগে দুনিয়া সবাই ঠিক পাবে যে আমার আর সময় নাই। এই জন্য কবিতার ভাষায় বলে, আমার সাথে পারলে চোখটা বন্ধ করে বলেন, কে বা হবে সঙ্গে আমার মরণে, কে বা হবে সঙ্গে আমার কবর। বাজানরে চোখের পানি ছেড়ে দিয়ে এবার আমার আল্লাহরে বুঝায় কবেন মানি, দুনিয়া ছাড়িয়া যাব দুঃখ নাই, কেমনে কবরে কারেন্ট চলে গেলে অন্ধকার ঘরে একা একা ঘুমাইতে পারি না আল্লাহ। বিবি 1 সপ্তাহের জন্য শ্বশুর বাড়ি বেড়াইতে গেলে ঘুম আসে না, ভয় লাগে। আল্লাহ, কবরে একা একা কেমনে থাকবো যেখানে বন্ধু বান্ধব কেউই নাই, বাতি ইলেকট্রিসিটির কোনো ব্যবস্থা নাই। আল্লাহ, তুমিও যদি না থাকো মালিক, কেমনে থাকবো কবরে, কেমনে থাকবো কবরে, বইলে দাও না আমায়, তুমি সারা মালিক নাই রে অন্ধকার ঘরে। বাজান, কেউ নাই, কেউ নাই। পুরা বছরের ভিতরে যাদের জন্য এত কষ্ট করে ইনকাম করতেছেন, একটা ছেলে মেয়েও আপনার কবরে দেখা করতে যাইব না বাবা, কেউ যাইব না, কেউ যাইব না। যেই বোন লেগে চুরি করেন, বাটপারি করেন, সুদ খান, ঘুষ খান, যেই ছেলে মেয়ের জন্য পরের জমিতে সারাদিন কামলা দিয়ে কষ্ট করেন, একটা ছেলে মেয়েও কবরের কাছে যে বলবেন আমার আব্বা কবরে কেমন আছে। নিজের কবরের সামানা নিজে যোগায় যান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ, দেখো যাদের চোখে পানি এই দিনের বেলা, আমি দেখতেছি আমার বাজানরা বসে বসে কান্দে, এদের সাথে তুমি তোমার আজরাইল যেন খারাপ ব্যবহার না করে, কারণ আজরাইলের মায়ের খাওয়ার মতো শক্তি আমাদের গায়ে নাই গো আল্লাহ। বাজান আমার দিকে তাকান, আমার নবী বলে আজরাইলটা আসছো আমার বাড়ি, আসসালামু আলাইকুম ইয়া মুহাম্মদ বিন আব্দুল্লাহ, মারহাবা বলেন। আমার মাইকের আওয়াজ আমার কানে আসে না কেন, কি ব্যাপার? এই স্পিকার ঘোরাও তো আমার দিকে ডাইরেক্ট। ইকো অফ করতে বলছি। এই মুসলমানের সন্তান, আমি দেখবো কার চোখে পানি। আজরাইলের মার আপনার খেতে হবে না, আমি কোরআন ধরে বলে গেলাম। আপনি ধনী হন আর গরিব হন, আলেম ওলামা সাক্ষী দিলাম, আপনি ধনী হন আর গরিব হন, আপনার আজরাইলের মায়ের খেতে হবে না। যখনই আমার আল্লাহ এই কোরআনের মজমায় বসে আপনার চোখে পানি দেখবে, আল্লাহ কোনোদিনও আজরাইলকে আপনার কাছে বিকট আকার ধারণ করে পাঠাবে না বাবা, কোনোদিনও পাঠাবে না। আমার নবীর ওয়াদা। আজরাইল, আসসালামু আলাইকুম ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? আরে আমার নবীর কথাটা শুনে সুবহানাল্লাহ জোরে বলেন, কাজে লাগবে মিয়া। আরো জোরে বলেন তো, আরো জোরে। আমি তো দেখতেছি আপনাদের চোখে পানি, তো বইয়া রয়েছেন কেন? সুবহানাল্লাহ আনন্দের সহিত বলেন যে আজরাইল আপনার সাথে বিকট আকার ধারণ করবে না। আপনি জানেন আবু জেহেলের সামনে যখন আজরাইল জান কবজ করে, আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন আজরাইলের মাথাটা কাটে, আজরাইল তখন আসমানে ছিল মাথা, জমিনে পা ছিল। আমার নবী বদরের মাঠে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে আজরাইলের মাথা আসমানে, জমিনে পা।
কারণ বদরের মাঠে তো আজরাইলের সরাসরি আমার নবী দেখছে। আল্লাহু আকবার বলতে পারলেন না? 70 জন বেঈমান রে আজরাইল একসাথে মারছে। বদরের মাঠে 70টা কুত্তারে একসাথে আজরাইল পিটাই পিটাই মারছে, ওদের কলিজাগুলো বের করে ফেলেছে। আমার নবী বদরের মাঠে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে কিভাবে বেঈমান গুলারে মারে। তখন নবী এক চোখে হাসছে আর এক চোখে কাঁদছে। কারণ কি জানেন? আমার নবীর সবচেয়ে প্রিয় সাহাবী, নাম তার ওমর। ওমরের মামুকে যখন আজরাইল মারে বদরের মাঠে, ওমরের আপন মামু আর ওমর যখন তারে কোপ মারে, আঘাত করে, তখন আজরাইল তাকে যখন জান কবজ করে, ওমরের মামুর এই কলিজা আজরাইল টাইনা বাইর করছে, মাথার মগজগুলোকে টাইনা বাইর করছে। নবী তো চাইছে দেখতেছে, আপনার আমি তো দেখি না, আপনার আমি দেখি বডি ঠিকই আছে, কিন্তু আজরাইলের মায়ের নবী দেখতেন। তো আমার নবী ইন্তেকালের সময় ওই দৃশ্যগুলো মনে পড়ে গেছে। তুমি তোমরের মামুরে এইভাবে মারছিলা, আমার যদি ঠাকুর গায়ের উম্মাদ গুলাকে এইভাবে মারো, শিবগঞ্জের উম্মাদ গুলো, আমার উম্মাদ গুলো সহ্য করতে পারবো না। আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, সারা দুনিয়ার মুসলমানকে আমি মারবো ঠিকই নবী, ইহুদি নাসারাদেরকেও মারবো নবী, কিপনা আপনার উম্মাত যারা নেককার 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর জমিনে কারো সাথে বেঈমানি করবে না, হালাল খাবার খাইয়া দুনিয়ার থেকে যাবে, আমার আল্লাহকে সন্তুষ্ট করে যাবে, আমি আজরাইল তার সাথে বন্ধুত্ব আচরণ করব, তাকে এমন ভাবে জানটা কবজ করব মনে হবে মাত্র 2 দিনের বাচ্চা মায়ের স্তনের দুধ খাইয়া যেমনে ঘুমায় এমনে ঘুমাইয়া যাবে। আরো জোরে কোন, এবার আমার দিকে তাকাবেন আর চিল্লাবেন আর কানবেন, কারণ দিনের বেলা আমি জানি কে কানতেছেন কে দেখতেছেন, আমি দেখতেছি। কে কইছে আপনার গুনাহ মাফ হবে না? আমি বলছি না। আজরাইল, ও আজরাইল, আমার উম্মতরে তুমি মারবা, আচ্ছা কোন সিমটমে মারবা, কোন কায়দায় মারবা, আগে আমার একটু শুরু করো তো আমি দেখি। আল্লাহু আকবার বলেন। আমার উম্মতরে তুমি মারবা বলতেছো, দুধ খাওয়া বাচ্চার মতো মার কোলে সামনে শুয়ে থাকে, এমনি শুয়ে থাকবে। ওই সিমটমটা, ওই আলামতটা আমার একটু দেখাও যে কিভাবে কোন কোয়ালিটিতে আমার উম্মতরে মারবা। আজকে আমার সেই এতিম নবীরে বাংলার জমিনে সন্ত্রাসী বলে গালি দেয়। কথা আসতে বললে লুলা হইয়া মরবা মুসলমানের পোলা। আমার সেই নবীরে ভারতবর্ষে এক পুরোহিত লুচ্চা কইয়া গালি দেয়, আর মুসলমান চাই আছে শোনে দলের কারণ। কথা কন না কেন? আবার হেই আকা ডাকো দালালি করে, তোর ক্ষমতা নিকুচি করি বেটা। কথা কন না কেন? হযরত ওমরের আপন মামু, যেই বাড়িতে ওমর লজিন থেকে বড় হয়েছে, ওমরের মামু আমার নবীকে একটা ইন্ডিকেট করে কথা বলেছিল, একটা বাজে কথা বলেছিল। ওমর বদরের মাঠে মামুরে ধরিয়া 2 টুকরা করে ফেলেছে। আল্লাহু আকবার জোরে বলতে হবে। হযরত আবু বকর আপন চাচা, বাবার আপন চাচা, বাপের ভাই, হযরত আবু বকর বদরের মাঠে চাচার এক ঠ্যাং এইভাবে ধরে আর এক ঠ্যাং কান্দে দিয়ে ছিঁড়ে ফেলাইছে। তুই জানোস না চাচা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহুল বুখারী। এই চাচা, তুই জানোস না কোটি কোটি টাকা সম্পদ মক্কা নগরীতে রেখে আসছে আবু বকর। এই হাজিরা দেখছো না? মক্কা টাওয়ারটা হলো আবু বকরের মার্কেট। আল্লাহু আকবার জোরে বলতে হবে। মক্কা টাওয়ারে একটা দোকান কিনতে আসছিল ব্রিটেনের একজন, কত হাজার কোটি টাকা চান, আবু বকরের বাড়ির একটা দোকান আমি কিনবো। সৌদি গভর্নমেন্ট বলছিলেন সারা দুনিয়াও যদি দিয়ে দেন মক্কা নগরীর একটা দোকান বিক্রি হবে না, বিশেষ করে আবু বকর ওমরের বাড়ির দোকান। কারণ কি জানেন? এদের জীবনটাই দিয়ে দিয়েছেন নবীর জন্য, এদের জীবনটাই নবীর।
আমরা দলের কারণে অনেক কিছু করতে পারি না, কথা ঠিক না বে ঠিক? আমার বঙ্গবন্ধুরে গালি দিলে ওরে বাবার ওর বাড়ি ঘর জ্বালায় দেয়, জিয়াউর রহমানরে গালি দিলে ওর পুষ্টি শুদ্ধ উদ্ধার করে দেয়, কথা কন না কেন? মওদুদিরে গালি দিলে জামাত ইসলামারা লাফায় কি লাফায়, সরমনার পিসাবরে গালি দিলে ওরে বাবা তার মুরিদ গুলো পাকড়ি খুলে লাফায়, কথা কন না কেন? এই মুসলমানের পোলা, আমার নবী বুঝি তাদের সাথে কম হয়ে গেছে? ভারতের পুরোহিত আমার নবীর লুচ্চা করে গালি দিল। গুজরাটের মুসলমান লং মার্চ করলো, যখনই আমরা আলেমুলাম আন্দোলন করেছি আমাদেরকে বাধা দিতে হয়েছে, কথা বলি না কেন? বিগত সরকার বারবার আমাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, কিন্তু মনে রাখতে হবে মোদী সরকার আপনার পতনের জন্য পুরোহিতই যথেষ্ট। কারণ পৃথিবীর যে প্রান্তেই ডেনমার্ক আমার নবীর ছবি ছাপাইছিল, আমার নবীকে নিয়ে সিনেমা করেছিল, আজকে ডেনমার্ক টুকরা টুকরো হয়ে যাইতেছে। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? আপনি মনে রাখবেন ভারত সরকার পৃথিবী আল্লাহ টিকায় রেখেছে যার জন্য, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনাদের এই ঠাকুরগাঁয়ের কয়েক কিলোমিটার গেলেই হলো ভারতবর্ষ। কথা বলতে হবে নেতারা, নেতাগিরি আমার বড় নয়, আমার রাজনীতি বড় নয়, আমার সবচেয়ে বড় হলো আমার কলিজার নবী। আমার নবীর যদি কেউ গালি দেয় ওর জায়গায় পুঁতে ফেলাবো, ওর জায়গায় মেরে ফেলবো। ভারতের ওই পুরোহিতকে ফাঁসির মঞ্চে ঝুলাইতে হবে, ওরে সুধারিশ করলে চলবে না। দেখে এদের সারা পৃথিবীতে মুসলমানের কলিজাঘাত করার কারণে তোমার পুরোহিতকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছ, যদি না ঝুলানো হয় সারা পৃথিবীতে একদিন তুমি ভারত বয়কট হয়ে যাবে, কথা ঠিক না বেঠে? কি তাকবীরদের মতো কোনো চান্দু নাই? এই মুসলমানের পোলা, ভালো করে মনে রাখবা, হযরত আবু বকর বলে আমার আপন চাচারে আমি খুন করছি, আমার নবীর একটা গালি দিয়ে চলে যাবে। নাউজুবিল্লাহ বললেন না? আজকে ভারতবর্ষ আমার নবীর গালি দেয়, মুসলমান এসে দেখে। হালাকে এই মানুষটা কি করে দেখেন, হিন্দুরাও আমার নবীর উম্মত, মুসলমান আমার নবীর উম্মত, কথা ঠিক না বেঠিক? জোরে কোন? আমার নবী কি করে তাই দেখেন। আমার নবী ইন্তেকালের আগে আধা ঘন্টা আগে বলে, আজরাইলে তুমি আমার উম্মতের কোন সিস্টেমে মারবা, ওই সিস্টেমটা আমার একটু দেখাও তো। এবার কাঁদলেন, যখন বলছি একটু দেখাও, আজরাইল মায়ের কোয়ালিটি স্টার্ট দিলেন, যে কোয়ালিটিতে আপনারা আমার মারবে, সারা দুনিয়ার উম্মতরে মারবে, ওইভাবে আমার নবীর স্টার্ট দিলেন। কিন্তু আমার আল্লাহর ওয়াদা, জিবরাইল রে আমার নবীর সাথে যেন বেয়াদবি না হয়, আমার নবী যদি মৃত্যুর যন্ত্রণায় যাররা পরিমাণ কষ্ট পায়, আমি কিন্তু আজরাইল ধরে ছাড়বো না, আমি কিন্তু ছাড়বো না। কারণ এই মানুষটা জন্মের পরের থেকে কষ্ট পাইছে, এই মানুষটা জীবনে কোনোদিন কাউকে আব্বা বলে ডাকে নাই, জীবনে কোনোদিন প্রাণ খুলে মা বলে ডাকতে পারে নাই। বাজানরিবার আমার দিকে তাকান, চোখের পানি ছেড়ে দিয়ে আমার মৌলারে বুঝায় এখন, ও মানি আজকের বাংলাদেশের বিজয়ের দিন 16ই ডিসেম্বর, আজকে বাংলাদেশের বিজয়ের দিন 16ই ডিসেম্বর। লক্ষ লক্ষ মায়ের বুক খালি হয়েছে, লক্ষ লক্ষ আমার বোনেরা বিধবা হয়েছে, লক্ষ লক্ষ বোন আমার ভাই হারিয়েছে, লক্ষ লক্ষ আমার ভাইরা ভাই হারিয়েছে, লক্ষ লক্ষ বাচ্চারা বাপ হারিয়েছে। যারা এই দেশকে স্বাধীন করতে যে মারা গেছে আল্লাহ, তাদের কবরটা তুমি এই বিজয় 16ই ডিসেম্বর তুমি মাফ করে দিও আল্লাহ। যারা ঈমান নিয়ে মারা গেছে কবরটা জান্নাতের টুকরা বানায় দিও, তাদেরকে তুমি শহীদ বানায় দিও মানি। আমরা আজকে ওয়াজের মাধ্যমে প্রমাণ করলাম আমরা রাজাকার না, আমরা দেশদ্রোহী না। বিগত আমলে আপনারা দেখেছেন সারা দিন সারা রাত গান বাজত আর ভাষণ বাজত,
কথা কন না কেন? আলহামদুলিল্লাহ এই বছর আমি অনেক খুশি হলাম। এই যে আমি আসলাম বিমানবন্দরের থেকে, ভাই একটা জায়গায় দেখলাম না কোনো গান বাজতেছে। আলহামদুলিল্লাহ বলেন। গাড়িতে বই আমি খুব খুশি হইলাম, খুব খুশি হইলাম। কোনো বক্তৃতার মাধ্যমে দেখলাম না কোনো জায়গায় কোনো গান বাদ্য, কোনো কিছু না। এদের দ্বারা বোঝা যায় আলহামদুলিল্লাহ আমার দেশটা পরিবর্তন হয়েছে। কথা ঠিক না বে ঠিক? যেই শহীদরা মারা গেছে বাবা, তাদের জন্য শুভ এইটা না, তাদের জন্য এইটা ভালো না যে আপনি শহীদ মিনারে ফুল দিয়া তাদের জন্য নীরবতা পালন করা, বরঞ্চ তাদের জন্য এরকম ওয়াজ নসিহত করে দোয়া করা। কারণ আমার দেশে তারা এই দেশে রক্ত দিয়ে জীবন দিয়ে আজকে তারা কবরে শুয়ে আছে। আমরা তাদের জন্য একটু দোয়া করি। বলেন, আমি এক একটা বার দোয়া করবো, আপনি জোরে জোরে আমিন বলবেন, কেমন? আল্লাহ 16ই ডিসেম্বরের আগে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে যারা আমার বাংলা মাকে স্বাধীন করে দিয়ে গেছে, আল্লাহ তাদের কবরটা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ সে যেই হোক তাদের কবরটাকে আপনি জান্নাতের বাগান বানায় দেন। ঈমান নিয়ে যারা মারা গেছে আল্লাহ তাদের মাফ করে দেন। আল্লাহ তাদেরকে স্বাধীনতার সুফল তারা পায় নাই, আমরা পেয়েছি। আল্লাহ আমরা দোয়া করছি তাদেরকে মাফ করে দেন, তাদের আত্মীয় স্বজনদেরকে কবুল করে নেন, তাদের ছেলে মেয়ে যারা বেঁচে আছে তাদেরকে কবুল করেন। তাহলে দোয়া ভালো হলো না খারাপ হলো? আমি মনে করি 16ই ডিসেম্বর আজকে ওয়াজ দিয়ে আপনাকে কপাল খুলছে। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন তো। বাজান রে, এবার দিলটা নরম করবেন আর চোখের পানি ছেড়ে দিয়ে আমার আল্লাহকে বুঝায় বলবেন, আমার নবী যখন বললেন আজরাইল রে আমার উম্মতকে কোন তরিকায় মারবা শুধু আমার একটু দেখায় দাও। আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কোন দিকে কেমনে মারবো আমি জানি না। সঙ্গে সঙ্গে আমার নবী একটা প্রশ্ন করেছিলেন, বুখারীতে আসছে। আজরাইল, একটা কথা জিজ্ঞেস করি, পৃথিবীতে তুমি কোন জান কবজ করতে যে কি কষ্ট পাইছো? আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি পৃথিবীতে কয়েকটা জান কবজ করতে যাইয়া আমি সবচেয়ে বেশি কষ্ট পাইছি। কি কষ্ট? 1 নম্বরে কষ্ট পাইছি যখন আপনার মায়ের জানটা কবজ করি, তখন আমি বেশি কষ্ট পাইছি। আল্লাহু আকবার বলতে বলে। আবার নবী জিজ্ঞেস করে, তোমার সাথে কথা বলার টাইম নাই, আমারও টাইম নেই, তবে তোমার সাথে আমার এই দ্বিতীয়বার দেখা হইলো, কারণ প্রথম দেখা হয়েছে মেরাজের রাত্রে 4র্থ আসমানে, দ্বিতীয় দেখা হইলো আমার ঘরের মধ্যে, আয়েশার ঘরে। আল্লাহু আকবার করে বলতে হবে, কারণ জিব্রাইলের সাথে আমার 23,000 বার 27,000 বার দেখা হইতো মতান্তরে, কিন্তু তোমার লাগে দেখা হইলো 2 বার। কথা তো জিজ্ঞেস করতে পারি নাই। আজকে যখন আমার ঘরে মেহমান হয়ে আসছো, একটা কথা বলো আজরাইল, আমার মায়ের জান কবজ করার সময় কিভাবে আমার মা কষ্ট পেয়েছে? ইয়া রাসূলুল্লাহ, মায়ের জান কবজ করতে যে কষ্ট আপনার মা পায় নাই, কষ্ট আমি পাইছি। কেমনে? নবী, আমি দেখতেছিলাম আপনার 6 বছরের বাচ্চা। নবী, আপনি 6 বছরের বাচ্চা, মায়ের সাথে বাবার কবরটা দেখার জন্য গেছেন গো নবী। মায়ের সাথে কবরটা দেখার জন্য গেছেন, বাবার কবরটা দেখবেন, সহি সালামতে আবার চলে আসবেন গো নবী। কিন্তু সবচাইতে বড় কষ্টের বিষয়, আজরাইল যখন আমার বারবার আল্লাহ বলতেছে, আজরাইল রে, নবীর বাবার কবর দেখতে গেছে, তার মাকে যেন ওখানে হারায় আসে, আমিনার জানটা নিয়ে আসবো আজরাইল। আপনার মায়ের জান যখন আল্লাহর পক্ষ থেকে আমার কাছে অর্ডার আসলো, আমি তখন দাঁড়ায় দাঁড়ায় ভাবতেছিলাম আমি কেমনে 6 বছরের বাচ্চার কাছ থেকে জানটা নিয়ে আসবো। নবী, আমি দেখতেছিলাম আপনার মাকে আপনি এমন ভাবে জড়িয়ে ধরতেছিলেন গো নবী, আপনি একবার আপনার মার মাথার মধ্যে চুমা দেন, আর একবার মায়ের পাও 2টা ডলে দেন, আর একবার মায়ের হাত 2টা মেসেজ করে দেন গো নবী।
আমি আজরাইলের তো মাও নাই, বাবাও নাই, আমার বংশ নাই, কিচ্ছু নাই, আমি কোনোদিন বিবাহ করি নাই, আমি মানুষের মতো কাউরে জন্ম দেই নাই, আমি কারো থেকে জন্ম হই নাই, আমি আল্লাহর কুদরতে জন্ম। আমরা নূরের তৈরি নবী, আমাদের মধ্যে কোনো দয়া মায়া নাই, কিন্তু কেন জানো ওই দিনকে আমার চোখ বেয়ে বেয়ে পানিগুলা পড়তেছিল নবী, আমার চোখে পানি আসতেছিল। কেন জানেন? আমি দুনিয়ার কোনো মানুষের জান কবজ করতে যেয়ে কষ্ট পাই নাই। যখন আপনি বলতেছিলেন, আপনার মা বলতেছিল, মুহাম্মদ রে বাবা, মুহাম্মদ রে, আমি মনে হয় এই আবওয়া বস্তিতে থেকে যাব। বাজান 2013 সালে আমি গুনাহগার আমিন আব্দুল্লাহর কবরটা আল্লাহ আমাকে দেখাইছিলেন। ও বাজান, জীবনে যারা মদিনায় আবওয়া বস্তিতে গেছেন বাবা, এই আবওয়া শহর যারা ভিজিট করছেন তারা জানেন আমার নবী আল্লাহ তুমি দেখো দিনের বেলায় এত বড় প্যান্ডেলে কে যেন মায়ের কথা মনে করে কান্দে, কে যেন বাবার কথা মনে করে কান্দে। মালিক, এদের জীবনের গুনাহ তুমি মাফ করে দিও। জোরে কোন আমিন। তো আমি বলতেছিলাম, আমিও তো মা হারা, 12 বছর বয়সে মা হারিয়েছি। আপনারা যারা ঠাকুর গায়ের জমিনে মা হারিয়েছেন, এবার আপনার অন্তরে দাগ কাটতে হবে এই হাদিসের দ্বারা। কারণ কি জানেন? আমার নবীও তো এখন মা হারা হবে, ঠিক না বেঠিক? আমার নবী যখন বললেন, আজরাইল রে কিভাবে আমার মায়ের মারলি একটু বল না। পৃথিবীতে বাবা আমার নবী এমন একটা মানুষ যার চেহারার খাতিরে তামাম পৃথিবী বানিয়েছে আমার আল্লাহ, যার চেহারার মধ্যে এত বরকত ছিল। আমার নবীর যদি কেউ নেক সুরাতে একবার দেখতো, তার জীবনের গুনাহ মাফ হয়ে যেত। আমার নবীকে যদি জীবনে একবার কেউ দেখতো, তার ক্ষুধা লাগতো না। এই যুবক, এই বেটা, মগা তুইও কি সেকেন্ড অতিথি নাকি? কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট কথা বলবো। আরে তাহলে ওর মতো যেটা উঠবে ওর লুঙ্গি টেনে ধরবেন, ঠিক আছে? ইনশাল্লাহ বলেন তো। কে কইছে আপনার গুনাহ মাফ হইবে না? আপনার গুনাহ মাফ হবে। বলেন না আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহুম্মা আমিন। আমি জানি এখানে আপনারা অনেকে মা হারিয়েছেন, বাপ হারিয়েছেন। শুধু আমার নবীর কয়েকটা প্রশংসা শুনে পকেটে করে নিয়ে যাবেন। আপনি মৃত্যুর সময় আমার নবীর চেহারা দেখে মৃত্যুবরণ করতে পারবেন। 1 নম্বরে দেখেন, আমার নবীর চেহারার মতো পৃথিবীতে কয়েকজনের চেহারা আল্লাহ বানিয়েছে, এছাড়া কোন মানুষের চেহারা বানায় নাই। 1 নম্বরে আমার নবীর চেহারা ছিল আদম নবীর চেহারা, মারাবা বলেন। 2 নম্বরে ইব্রাহিম নবী, এটা আসতে কইলেন। 3 নম্বরে ফাতেমার চেহারা, 4 নম্বরে হাসানের চেহারা, 5 নম্বরে হোসাইনের চেহারা, 6 নম্বরে হলো আমার নবীর বাবা আব্দুল্লাহর চেহারা। জোরে 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 জোরে। 7 নম্বরে হলো ইসমাইল নবীর চেহারা, 8 নম্বরে হলো মা আমেনার চেহারা। কয়েকজনের চেহারা আমার নবীর চেহারার সাথে মিল ছিলেন। আপনারা জানেন হোসাইন রাদিয়াল্লাহু আনহু যখন কারবালা প্রান্তরে শহীদ হয়, তখন হোসাইনের ডাইন পাশে আমার নবী বসা। কারবালার এজিদ সৈন্যরা ভাবতেছিল মনে হয় মুহাম্মদ বসা, কারণ আমার নবীর চেহারার সাথে মিল ছিল। তখন হোসাইন বারবার বলতেছিল, এই ইয়াজিদ শোন, তোরা জানোস না কার গায়ে আঘাত করছো? আমার চেহারার সাথে যখন আমার নানার চেহারার মিল আছে, কসম করে বলছি আমার নানা জান আমার পাশে আছে। জোরে 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 জোরে। এই ইবনে জিয়াদের সৈন্যরা, আজকে তোরা বারবার বলতেছো কই তোর নানা, কই তোর নানা, কই তোর নানারে ডাক দে। তোদের চোখ যদি থেকে থাকে তাকায় দেখ, আমার চেহারার মতো আর একটা লোক আমার ডাইন পাশে বসে আছে। তোর তো চোখ নাই ইবনে জিয়াদ, তোর চোখ নাই।
তোর তো চোখ নাই রে ইবনে জিয়াদ, তুই কইতে দেখবি আমার নানা আমার পাশে বসা, তবে যাওয়ার সময় বলে দিয়ে যাই, হ্যাঁ যাওয়ার সময় বলে দিয়ে যাই ইবনে জিয়াদ আমার নানা আমার ডাইন পাশে আছে। আল্লাহু আকবার জোরে বলতে হবে। এ মুসলমানের পর আল্লাহু আকবার জোরে বলতে হবে। শুধু আমার দিকে তাকায় বলবেন, আমার বিশ্বনবী বলেছেন যে উম্মাতগুলা আমার চেহারার কথা মনে করে, যে উম্মাতগুলা আমার হাসান হোসাইনের কথা মনে করে এই জমিনে দোয়া করবে এবং আমার কথা শুনে আল্লাহু আকবার বলবে, সুবহানাল্লাহ বলবে, মৃত্যুর সময় আমি নবী তাদের পাশে থাকবো। আমার নাতি দুইটাও পাশে থাকবে। নবীরে দেখার নিয়ত আছে না নাই? আছে। কে কে দেখবেন দেখি, আল্লাহকে হাত উঁচু করে দেখান তো। আমার নবীরে কে কে দেখবেন মৃত্যুর সময়? আমার নবীরে দেখার নিয়ত আছে তো? নামান হাত। নবীরে দেখতে হলে একটা আমল করতে হবে, আজকে শিখাই দিয়া যায় দিনের বেলা। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজে দুরূদ পড়তে হবে। পড়বেন তো ইনশাআল্লাহ? দুরূদ ইব্রাহিম। আর যদি দুরূদ ইব্রাহিম এত বড় দুরূদ পড়তে না পারেন, তাহলে ছোট্ট একটা দুরূদ আছে, আমার সাথে পড়েন সাল্লাল্লাহু, বলেন সাল্লাল্লাহু। যারা দাঁড়ায় আছেন বসে আছেন আমার মা বোনদেরকে বলছি, ও মা, ফাতেমা আলীর জন্য আটা পেস্তে পেস্তে, পেশা বুঝেন তো, জাতা ঘুরাইতে ঘুরাইতে ফাতেমার হাতের মধ্যে গাও হয়ে গেছিল। গাও বুঝেন কি বলে আপনাদের দেশে? ক্ষত হয়ে গেছিলেন। তো আমার নবীর কাছে ফাতেমা বলছেন, আব্বা তুমি তো খন্দকের যুদ্ধে, উহুদের যুদ্ধে, তারপরে বদরের যুদ্ধে অনেক গোলাম বান্দি পাইছো হাদিয়া। আব্বা খয়বারের মাঠ থেকে প্রায় 380 জন বান্দি পাইছো। যে কাফের গুলা বউ লই আইছিল, বউ তুলে ভাগছে। ওই জমানায় ছিল বউ যদি নিয়ে আসতো, যে কোনো দল যদি বিজয় লাভ করতো, ওদেরকে নিয়ে আইসা বিক্রি করতো, এটা জায়েজ ছিল। মানুষ গোলাম বান্দি হিসেবে বিক্রি করা জায়েজ ছিল। তো ফাতেমা বলতেছে, আব্বা খাইবারের মাঠ থেকে তো অনেক 380 জনের মতো মহিলা পুরুষ পাইছেন, আব্বা আমার একটা বান্দি দেন। এখন কানবেন, আমি আমার মা বোনদেরকে বলে যাই, খালি পুরুষের ওয়াজ হবে, মহিলা ওয়াজ কিছু হওয়ার দরকার আছে না? দিনের বেলা কতটুকু সময় বলবে? এই জন্য আমি বলছিলাম আমার 1.5টায় উড়াই দেন, আমার কণ্ঠ শুনলে আগেই মানুষ আসবে। এরা কি লেগে উড়াইল না আল্লাহ জানে। এই মুসলমানের পোলায় দিকে তাকান। মা ফাতেমা যখন বললেন, আব্বা আমার একটা বান্দি দাও, ছোটখাটো একটা বান্দি দিলেই হবে, খালি আমার জাতাগুলা ঘুরাইবো। আর এই যে প্রায় 30-35 ফিট গর্তের থেকে আমার পানি টাইনে টেনে উঠাইতো, আমার হাতের মধ্যে ঘা হয়ে গেছে আব্বা। চামড়ার রশি এগুলো শুকাইলে এত শক্ত, উঠাইতে কষ্ট হয়। আব্বা আমার একটা বান্দি দাও। আমার নবী বলে, বান্দি লাগবে? তাহলে আয় আমার সাথে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। বাজানরা আমার নবী বললেন, না ফাতেমা রে, তোর অনেক বান্দির দরকার রে মা। আব্বা বান্দি যদি দিতা তোমার মেয়ে ফাতেমার একটু আসান হইতো বাবা। একটা কাজের বউ আমারে দাও, দরকার হয় আমি আস্তে আস্তে তোমার কাছ থেকে টাকা দিয়ে খরিদ করে কিনে নিব। আমার নবী বলে, ও ফাতেমা, বাল তুথিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়া চাস না, আখিরাত চাস মা। কোন মহিলা যদি একটা দিন স্বামীর কাজ করতে যায় কষ্ট পায়, আমি নবী ওই মহিলার জান্নাতের গ্যারান্টি। আরো জোরে বল। একটা দিন যদি কোনো মহিলা স্বামীর কাজ করতে যে হাতে ব্যথা পায়, আঙ্গুল ভেঙে যায়, চুল উঠে যায়, দাঁতে ব্যথা পায়, ওই মহিলার জান্নাতের গ্যারান্টি আমি বিশ্ব নবী। এই হাদিস শুনে ফাতেমা কয়, আব্বা আমার বান্দি লাগবে না, আমি পারবো। এরপরে নবী বললেন, তাহলে আয় তোরে আর একটা পুরস্কার দেই, যেই পুরস্কারটা মহিলা পুরুষ সবাই পাবেন। রেডি? মা প্রত্যেক দিন আসরের নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আল্লাহ আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলবি, যেটা বুখারী তার উলামা ইকরামের কাছে জিজ্ঞেস করবেন। 34 বার যদি কেউ আল্লাহু আকবার বলে, ও মা 1000 গোলাম বান্দি আল্লাহ রাস্তায় দান করলে যেই সওয়াব, এই সওয়াব ওই মহিলা পুরুষের আমলনামায় হয়ে যাবে। আসরের নামাজের রক্ত কাছে আসতেছে না? আজকের থেকে স্টার্ট দেন। এতদিন কি দেন না দেন বাদ দেন। আজ থেকে হাদিসটা বুখারী থেকে শুনলেন, আজ থেকে স্টার্ট দিবেন। আসরের নামাজের পরে কয়বার?
33 বার, 33 বার সুবহানাল্লাহ, 33 বার, 34 বার। ফাতেমা বলেন, আব্বা আমার আর বান্দি লাগবো না, এইটা পড়লে কি হইব? আমার নবী বলে, সে আমার গাড়িতে পিছনের সিটি বইয়ে জান্নাতে যাবে। এক। দ্বিতীয় নম্বরে মা, এই লোকটা যদি আসরের রক্তে নামাজ পড়তে যেয়ে মারা যায়, এই তাসবিহটা যদি পড়তে পড়তে মারা যায়, পরে খুন, আমি তার মৃত্যুর সময় তার বালিশের পাশে বসা থাকবো। এই হাদিসটা কেন বললাম? এই ওয়াজ কমিটির ভাইরা সারা জীবন মনে রাখবেন, ওয়াজ দিবেন ঠিকই, কিন্তু আজ থেকে যদি এই আমলটা করেন, আমি কসম করে কোরআন হাতে নিয়ে বললাম, আপনার মৃত্যুর সময় আমার নবীরে দেখতে পারবেন। নবীরে দেখার নিয়ত আছে না? আছে? দেখবেন আপনারা। আর আমার নবীর জীবনে কেউ যদি একটা বার স্বপ্নে দেখে, তার জন্য দাখালাল জান্নাত, জান্নাত ওয়াজিব হয়ে যাবে, জাহান্নাম হারাম হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে। আমি আমার মা বোনদেরকে বলবো, এরপরে আমার নবী বলে, মা নামাজ হয়েছে? হ্যাঁ। আসরের নামাজ পড়ছো? যে আমি ইমামতি করে আসতেছি। বাজানরা, আমার নবী ফাতেমার ঘরে ডাইরেক্ট চলে গেলেন। এবার দিলটা নরম করবেন। মা 33 বার সুবহানাল্লাহ পড়ছো? হ্যাঁ। 33 বার আলহামদুলিল্লাহ পড়ছো? হ্যাঁ। 34 বার আল্লাহু আকবার পড়ছো? কয় হ্যাঁ। ও মা, তাহলে আয় তুই যাই নামাজের নামাজের উপরে নামাজ পড়ছোস, আসিয়া দেখিয়া যা। উলামায়ে কেরাম জানেন, আমার নবীর কলিজার টুকরা ফাতেমা যেই যায় নামাজে দাঁড়ায় নামাজ পড়তেন, বাবা যাই নামাজটা আমার নবী নিজের হাতে টান দিলেন। টান দিয়েই দেখে ফাতেমার যায় নামাজের নিচে আমার নবীর মেসাকের ডাটা দিয়া, মেসাক ছিলেন না মেসাক, জাইতুনের মেসাক দিয়া ফাতেমার মাটির ঘরের বাবা এইভাবে একটা খোসা মারলেন। খোসা বুঝেন না? হ্যাঁ, এই যে আমার চাচা দেখাই গেছে, গুতা দিলেন। আমার নবীর গুতা কি মনে করলেন নাকি আমি সদরুদ্দিনের গুতা? আমার নবী মেসাক দিয়ে একটা খোসা দিলেন। খোসা দিয়ে দেখে ফাতেমার জায়নামাজের নিচে গলিত স্বর্ণের নহর। এটা আমার কথা না, ডাইরেক্ট হাদিসের কথা। ফাতেমার জায়নামাজের নিচে গলিত স্বর্ণের নহর। আপনাকে কষ্ট হয়ে গেছে? এটা আমার কথা নয়, আলেমদের কাছে জিজ্ঞেস করেন, ডাইরেক্ট বুখারীর হাদিস। এই তাসবিহ পড়ার পরে ফাতেমার জায়নামাজটা নবী টান দিলেন। এবার আওয়াজ দিয়েন, এই মুসলমানের সন্তান, ওয়াজ তো জীবনভর শুনছেন। হে মা, মা তোমাদের জান্নাতের সভাপতি আল ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, সমস্ত মহিলাদের জান্নাতের লিডারিনী ফাতেমা, 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 ফাতেমা। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, বিএনপির সভানেত্রী বেগম জিয়া, কথা বলেন না কেন? আর জান্নাতের সভানেত্রী ফাতেমা, আর জান্নাতের সভাপতি তার বাবা মুহাম্মদ রাসূলুল্লাহ। আর যুবকদের জান্নাতের সভাপতি আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, সমস্ত যুবকদের জান্নাতের সর্দার হাসান হুসাইন। তাহলে জান্নাত তাকে 4 জনের হাতে। কথা বলেন না কেন? জায়নামাজটা টান দিয়া মেসাকটা গুতা দিয়াই দেখে বাবা গলিতে স্বর্ণের নহর তক তক করে প্রবাহমান। ফাতেমা বলে, বাবা গো, বাবা এত স্বর্ণের নহর কোথার থেকে আসলো? মা তুমি জানো না গো মা, যত টন মনে চায় স্বর্ণ উঠাও মা, ঘর বাড়ি ইটা বানাইয়া ঘর বানাও স্বর্ণ দিয়া, বিছনা চাদর বানাও স্বর্ণ দিয়া মা, যত অলংকার মন চাই তুমি বানাও, কিন্তু আমার আল্লাহর কথা, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। মা দুনিয়া পাবি, আখিরাত পাবি না রে মা। কবরে যাইবার পরে আল্লাহ তোরে 6666 তালা বিশুদ্ধ একটা জান্নাত দিবে মা। ওই জান্নাতের একটা ইটা হবে রূপার, একটা উটা হবে স্বর্ণের। আল্লাহু আকবার বলে।
মা ওই জান্নাতের তুই ইটাটা পাবি না। সঙ্গে সঙ্গে বলে বাবা গো তাহলে আমার এই নহরের দরকার নাই। ও বাবা আমি জানতাম না নামাজিদের যায় নামাজের নিচে স্বর্ণের গলি থাকে। আমার নবী বলে মা রে, যখন নামাজিরা নামাজ পড়ে মা, আসরের নামাজের পরে 3টা তাসবিহ আদায় করে, আমি বিশ্ব নবী তার জান্নাতের গ্যারান্টি হয়ে গেলাম। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? কে কে পড়বেন দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখান তো। আল্লাহ এদেরকে কবুল করে, সুরকান আমিন। নামান হাত। 2 নম্বর আর একটা কাজ করবেন, যতদিন বাঁচবেন মা বাবার খেদমত করবেন ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। ও বাবা, আমি ইলিয়াসুর রহমান জিহাদি, আপনারা আমার ওয়াজ বিভিন্নভাবে বিভিন্ন সূরাতে বিভিন্ন জায়গায় ইউটিউবে শুনছেন না? আমি 12 বছর বয়সে মা হারাইছি। 12 বছর বয়সে মা হারাইয়া সারা জীবন মায়ের কষ্ট বুকে নিয়ে কাঁদছি। আপনারাও যারা মা হারাইছেন ছোট্টকালে, হয়তো এই মাহফিল কমিটির অনেকেই মা হারাইছেন। তবে একটা ওয়াদা দিয়ে যায়, এই পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই। ঠিক না বে ঠিক? জোরে কন, আরো জোরে, আরো জোরে। আপনাকে রংপুর পাটগ্রাম আছে না? একটা ঘটনা আপনারা জানেন। আমি যুবকদেরকে হেদায়েতের উদ্দেশ্যে বলে দিয়ে যাই। যুবকটা নেশা করত, নেশা করা অবস্থায় মারে বলছে আমার নেশার টাকা দে। মা বলে আমার জীবন থাকতে আমি তোর নেশার টাকা দেবো না। তুই টাকা দিবি না, তোরে রাত্রে আইয়া জবাই দিবি। যেই তদন্ত ওসি এই ছেলেটার সাক্ষাৎকে নিয়ে সারা দুনিয়া ভাইরাল করেছিল, আপনি জানেন। তদন্ত ওসি জিজ্ঞেস করে তোর মায়ের কেমনে জবাই দিলি? বলে স্যার, আমি যখন আমার মাকে জবাই দেই তার 5 মিনিট আগে আমি আমার মায়ের হাত 2টা বাঁধছি, আমার মায়ের পা 2টা বাঁধছি, তারপরে আমার মায়ের চোখ 2টা বাঁধছি যেন চিল্লাইতে না পারে, মুখ 2টা বাঁধছি। তোর মা কিচ্ছু বলল না? বলে হ্যাঁ স্যার, একটা অনুরোধ করছিল। কি? আমার মা বারবার বলছিল তুই হাত বাঁধছর, পা বাঁধছর, দুঃখ নেই, তুই আমার চোখ 2টা খুলে দে। কেন? চোখ 2টা খুলে দে, আমি তোর একটু মরার আগে জীবন ভরে দেখে যাই। ঠাকুর গায়ের যুবক ভাইরে, আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে দেব, আমি মায়ের রসটা কেন বেশি করি জানেন? আপনারা যে কাঁদতেছেন এমনি এমনি না। আমার মা আমারে 12 বছর বয়সে বলছিল, ইলিয়াস রে তোর ওয়াজ শুনে কত মা কত বাপ কানবো, কিন্তু মনে রাখিস যারা মা বাবার জন্য দোয়া করবে আল্লাহ তাদের জন্য জান্নাত ওয়াজিব করবে। বাবা, তদন্ত ওসি জিজ্ঞেস করছিল তোর মা যে বলছিল আমার চোখের বাঁধনটা ছেড়ে দে, আমি একটু তোর পরাণ ভরে দেখে যাই, এরপরে কি মার গলার মধ্যে চাকুটা ঢুকে দিলি? বলে স্যার আমার নাম আনোয়ার, তখন আমি আনোয়ার ছিলাম না, আমি জানোয়ার হয়ে গেছিলাম যখন আমার মায়ের গলার মধ্যে চাকুটা পোঁছ দিলাম স্যার। আবার তখন বারবার বলতেছিল আনোয়ার রে আমি তোর অভিশাপ দিয়ে গেলাম না, আমি দোয়া করে গেলাম একদিন এমন ভাবে আসবে তুই মা মা কয়ে চিল্লাবি। হে কলিজার যুবক ভাইরা, ঠাকুর গায়ের যুবক ভাইরা, শিবগঞ্জের যুবক ভাইরা, আমি তোদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, মা বাবা এমন একটা বস্তু, এটা হারায় গেলে আর কোনোদিন শূন্য স্থান পুরো করতে পারবি না। আমি ইলিয়াসুর রহমান জিহাদি জীবনে পারি নাই, তোরা পারবি না। আমি 2011 সালে আমি আমার বাবাকে নিয়ে হজ করছি, আলহামদুলিল্লাহ বলেন। আমি কেন বলছি নামাজের পাশাপাশি মা বাবার খেদমত করবা? আমি বলি নাই, আল্লাহ বলছি ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, হে বান্দা মা বাবার খেদমত করবি, আমি আল্লাহর ইবাদত করবি, জান্নাত তোর জন্য ওয়াজিব। 5 ওয়াক্ত নামাজ পড়বেন না, মা বাবার খেদমত করবেন না? আমি ইলিয়াসুর রহমান জিহাদি আমার আব্বাকে নিয়ে কাবা ঘরের সামনে দাঁড় করাইয়া যখন আব্বারে বুকের মধ্যে চাইবা ধরে বলছিলাম এইরকম কোরআন শরীফের মতো, আব্বা তুমি আমারে মাফ না করলে আমার হজ হইব না, আমার আব্বা আমারে বুকের মধ্যে নিয়ে বলছিল আল্লাহ আমার ইলিয়াসকে তুমি মাফ করে দাও। আজকে আমার বাবার দোয়ার খাতিরে তোমরা কান্দো, এটা আমার ক্রেডিট না। এই দিনের বেলা প্যান্ডেল এত বড় হয়েছে দেখে লোক কম দেখা যাইতেছে, কিন্তু লোক কম হয় নাই। প্যান্ডেল যদি 2 টাকার হতো এই প্যান্ডেলে জায়গা হতো না। কথা বলে না কেন? এই মুসলমানের পোলা, শুধু একটা কথা মনে রাখবেন, মানুষ কিন্তু রাতের থেকে দিনে কম হয় নাই। আপনারা ভাবতেছেন কম হয়েছে, না, মহিলা প্যান্ডেলের ডাবল। কারণ
আমার মায়েরা ইলিয়াস রহমান জেহাদিকে জানের চাইতে বেশি ভালোবাসে, কারণ আমি মায়ের ওয়াজ করি, আমার মায়েরা ইউটিউবে শুনে। আমার মা আমার ইন্তেকালের আগে বলে গেছিল, ইলিয়াস রে তোর কোনোদিন টাকার অভাব হবে না, সম্মানের অভাব হবে না। কয়েকদিন আগে আপনারা দেখেছেন সিরাজগঞ্জে কিছু মাজার পূজারি আমার গাড়িটা ভাঙছে, কারণ তার আগে একটা মাহফিল করছিলাম এক জায়গায়, ওই মাজার পূজারির এসে আর এই মাহফিল কমিটির সাথে অ্যাড হইয়া আমার ড্রাইভার গেছে ভাত খাইতে, অন্ধকারে গাড়িটা রয়েছে, পিটায় পিটায় ইটা দিয়ে ভাঙছে। বলেন একজন বক্তার একজন মেহমানের গাড়ি ভাঙ্গা এটা কি সপুরুষ না কাপুরুষ? কথা কর না কেন ভাইজান, কি বলেন? কাপুরুষ না? সে যে দলেরই হোক, কথা কর না কেন? সে যে দলের হোক, যে মতের হোক, তার গাড়িতে হাত দেওয়া মানে কি এটা কুত্তার কাজ। তারা ভেঙেছে, তারা কিন্তু ভালো হয় নাই, সারা পৃথিবীতে তাকে বকছে। এবং আমি কি করছি জানেন? এই কোরআন হাতে নিয়ে বলছি, আমি তাকে কি করছি, ত্রিপল লাইনে ফোন দিয়ে, আর্মি দিয়া, ওসি সাহেবকে দিয়া, সিরাজগঞ্জের ওসি সাহেবকে ধন্যবাদ জানাই, বগুড়ার সন্তান, রাতারাতের ভিতরে কমিটির উঠাই নিয়ে গেছে আর্মিতে, রাতারাতি উঠাই নিয়ে গেছে, উঠাই নিয়ে মামলা দিয়া জরিমানা যা আমার গাড়ি ভাঙ্গার যা হয়েছে 3 ডবল আদায় করে দিছে। আলহামদুলিল্লাহ বললেন না? এবং বলে দিছে আমি ওসি যতদিন যে কয় বছর থাকবো আমি লিখে দিয়ে যাব, তোর এলাকায় কোনো বক্তা যাবে না, আর তোর এলাকায় কোনো ওয়াজও হতে দিব না, আমি ওসি যেখানে থাকি বাংলাদেশে। এটা কি আমার গাড়ি ভাঙ্গা ওরা লাভ করছে না লস করছে? জোরে কন বাবা। একজন মুসাফিরের সাথে বেয়াদবি করানো গজবে পরিণত হয়েছে। সারা দুনিয়া আপনারাও দেখছেন, সারা দুনিয়া সবাই বক্স হবে। এখন বলেন জরিমানাও পাইলাম, আর্মিগো মাইরও খাইলি, মামলাও এখন চলতেছে, দৌড়ে এখন। গাড়ি ভাঙ্গা কত বড় অপরাধ আপনারা জানেন না, এই ভাইজান জানেন, বিশাল বড় অপরাধ। অতএব আমি আপনাদের কাছে বলবো, আমি ইলিয়াস রহমান জেহাদির এই সম্মান আমার না, এটা আমার আল্লাহর দেয়া, ঠিক না ভাই? ঠিক। আমি যখন ত্রিপল লাইনে যখন পরিচয় দিছি, বিশ্বাস করেন, এই কোরআন হাতে নিয়ে বলছি, কমিটির বাইরা পাগলের মতো, সে সুবেদার সাহেব যিনি ডিউটি আর্মি, বলে 5 মিনিটের ভিতরে আপনার মতো আলেম আমরা চিনি, আমরা বাংলাদেশের সুপারস্টারের মধ্যে আপনি একজন, আপনি বিচার না পাইলে বিচার পাইব কে? বুকটা ভরে গেছে। আল্লাহ তুমি প্রশাসনকে কবুল করো, আর্মি ভাইদেরকে কবুল করো। আমি আপনাকে মাহফিলে আসার সময় বিজিবি ক্যাম্পে গেছিলাম ঠাকুরগাঁয়ে, আপনি দেখেন কি পরিমাণ সম্মান যে তারা আমারে করছে। আরে আপনাকে বিজিবির যে সবচেয়ে বড় অফিসার, সেকেন্ড অফিসার, সে আমার গাড়ির দরজা খুলে দিয়ে আমার বসতে দেয়। আলহামদুলিল্লাহ বললেন না? এটা কেন বলছি? আমার সম্মান দিবেন এই জন্য না। আপনি যান ঠাকুরগাঁও বিজেপি ক্যাম্পে, কি পরিমাণ সম্মান আসার সময় তারা দিছে আমারে। আলহামদুলিল্লাহ এই সম্মানটা আমার কারণে না, আমার বাবার দোয়ার কারণে। কলিজার যুবক ভাই, এটাই বুঝাবার চাইছি, এই সম্মান আমার বাবা কাবা ঘরের দরজার সামনে দাঁড়ায় বলছিল, ইলিয়াস রে তোর সম্মান একদিন আসবে। যুবক ভাই, তুমি সম্মান চাও না? চাও। 30টা সেকেন্ডে কয়েকটা যুবক লাভ দিয়ে দাঁড়াবা, যাদের বাপ এই মাঠের মধ্যে আছে। এই কোরআন বকি নিয়ে বললাম তোরে আমি বন্ধু বানাবো। 30 সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ায় যাদের বাবা এই মাঠের মধ্যে ওয়াজ শুনতেছে, ওই যুবকগুলা দাঁড়াও। কার কার বাবা আছে দাঁড়া। কোন কোন যুবকের বাবাই মাঠে আছে দাঁড়া। বেটা তোর বাপ এই মাঠের মধ্যে আছে দাঁড়া। তোর বাপ, যাদের বাপ এই মাঠের মধ্যে ওয়াজ শুনতেছে, তুই দেখতেছিস যে আমার আব্বাই মাঠে আছে, তারা দাঁড়াবি। যাদের বাপ এই মাঠে আছে তারা দাঁড়াই থাক, যাদের বাবাই মাঠের মধ্যে আছে তারা দাঁড়া। তুই বাইজিদ বুস্তামির মতো অলি হয়ে যাবি। যে ছেলেগুলো দাঁড়াইছে তাদের বাপগুলো দাঁড়ান, বাবাগুলো দাঁড়ান, বাবাগুলো দাঁড়ান না বাবা, বাবাগুলো দাঁড়ান, তাদের বাবাগুলো দাঁড়ান, তাদের পিতাগুলো নাই। বাবা আপনার পিতা নাই, দাঁড়ান। যুবক আমি বলার সাথে দৌড় মারবি, আমার মতো তোর বাপের বুকের মধ্যে মাফ চাবি। তোর বাপ যদি মাফ করে দেয়, আল্লাহ তোরে মাফ করে দিবে। আমি ওদা করে গেলাম। দাও দৌড় দাও, দৌড় দাও। বাপরে বুকি নিয়ে কানতে থাকো। দাও দৌড় দাও যুবক, দৌড় দে, দৌড় দে যুবক, দৌড় দে। কানবি না, বাপরে বুকি নিয়ে মাফ চা, বাবারে বুকি নিয়ে মাফ চা। বল আব্বা তুমি আমার মাফ করে দাও, আব্বা তুমি আমার মাফ করে দাও। আল্লাহ দেখো যুবক কেমনে কান্দে গো। সারিসটা ভাই, সারিসটা। এই বুকটা হলো জান্নাতের বুক। আমি কই নাই, বিশ্বনবী বলছে হুমায়া জান্নাতুকা আও নারুকা, মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম। দেখ এই দুজনের ওসিলা আজকের মাহফিল কামিয়াব। আমি জিহাদি বলে গেলাম, এটা আমার ক্রেডিট না, এটা আমার বাবার দোয়া। 2011 সালে ঠিক এইভাবে আমার বাবারে কাবা ঘরের সামনে দাঁড় করে আমি কাঁদছিলাম। দেখো আল্লাহ তার প্রতিফলন, আমার ভাই তার বাবারে বুকে নিয়ে কান্দে। আল্লাহ এদের ওসিলা এই মাহফিলকে কবুল করে নাও, আল্লাহ এই মাহফিলকে কবুল করে নাও। বসো।